দেওরের সাথে আনা লাওয়া ভরি ভরি চলছে, চলে না চলে না? দেওরের সাথে আসা যাওয়া অহরহ ব্যাপার। নবীজি কি বলছেন? আলহামু আল মউত, তোমার দেওর হলো তোমার মউত, এ হলো তোমার ঘরের। ই জল ঢোড়াও না, ই আইল বাড়াও না, ই কি একবারে কিং কুবরা। ই জল ঢোড়াও না, আইল বাড়াও না। পাড়া গ্রামের ছোড়ারা হলো জল ঢোড়া, আর আপনার বাড়ির ওই যে দেওর, নিজের দেওর, ই হলো আসলে কিং কোবরা। আপনার চোখের বইটের তলে থাকে ঢোড়, কোনোদিন বাড়ির কোন চকির তলে থাকে না, খোল্লার তলে থাকে না। এই থাকবে একবারে আসল গহমা, আর বসে থাকবে সুযোগ পেতে গেলে ছবল দিবে। আমার বন্ধু, আমার মা খালারা, আপনার দেওর হলো ওই রকমই কাল, আপনাকে সুযোগ পেতে গেলে ছবল মেরে দিবে, আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। বলবেন কেমন করে? আপনাকে একটা দুনিয়াবি উদাহরণ দিয়ে বুঝাই। নবী বললেন আলহামু আল মউত, তোমার দেওর হলো তোমার জন্য মউত। কেমন করে মউত হতে পারে একটু বুঝিয়ে দিই আপনাকে। দেওর ভানি 25 বছরের বঙ্গা দেওরের বিয়ে লেগেছে, কিছু ভানি গে কাল হনে তো বিয়ে হিজবে, তার কোলে লিবি না তো একবার শেষবারের মতন একবার কোলে লেলে না কে ভানি। এই মাদ্রাসার পড়া হইলে তো কিছু বুঝবে, স্কুলের পড়া, স্কুলে ওগুলো কোনো ফ্যাক্টরি লয়। কলেজে পড়েছে, কইছে আরে বিহার অবলম্বনে আর মন করে কইছে একটু যদি লিলিনু তো কি হইল। একবারে বঙ্গা দেওরকে কোলে করে নাম ছিল সিঁড়ির নিচে, খানে মানে দুপা নামি ছেড়ে দেবো, আর ভক করে ভারী সহ্য করতে পারেনি, নিচকে সিঁড়িতে পাঁচ দম লেগেছে, আর গ্যাঁক করে পড়ে হানে ঠুকে 6 ভেঙে গেছে। আগা দিকে 3-3টে করে 6টা ফাঁক, ইন্ডিয়া গেট ফাঁক। স্বামী গেছে হালবাহিতে, হালবাহি আসার পরে যদি এরকম গরম তাইতা মেতা এসে যদি ফুগলিকে দেখে, ওকে থইবে কি বলবে? আজ তোর দাঁত ভেঙেছে যার কারণে জানতে পারলাম না, তো জানতে পারতাম না, মানে তোর সম্পর্ক আমার ভাইয়ের সাথে আছে, তা আমার বিশ্বাস শেষ, তোকে আর ভাত দিব না, যা তোকে আমি তালাক দিয়ে দিলাম। প্রথম বিয়ে দিতে বাবার 5 কাঠা মাত্র জমি ছিল, সেটাও এই জালিম লিয়েছে। কে গেল হার? কে লিয়েছে? একটা গাড়ি এসেছে আমাদের ভারতে, যার নাম হলো দুটা নাম। সে নাম দুটা কি? বেটার বাপ রাখে আলাদা নাম, বেটির বাপ বলে আলাদা নাম। বেটার বাপ বলে গেলে মার, মানে ওই পেয়েছে বেটির বাপের কাছে, তার লেগে গেলে মার। কুণ্ঠি গেলে কিক মার, নাকি রুখতে গেলে ব্রেক মার, তেজ গেলে জোরে মার। বেটার বাপ নাম রেখেছে গেলে মার, আর বেটির বাপ গালে হাত দিয়া নাম রেখেছে ডিহি গেল হার। প্রথম বিয়ে দিতে अल्लाह रे अल्लाह ए बाबू ऐसा जुल्म कर गा छोड़ दा मत कर ऐसा जुल्म पाप होगा तू भी एक दिन किसी बेटी का बाप होगा তোমারও একদিন এই হাসার হবে মসজিদের দুয়ারে তুমি আজ ভিক চাইতে বাধ্য করেছো একদিন আসবে তোমাকে সাত দুয়ারে দুয়ারে বেটির লেগে তাইলা পাঠতে হবে इज्जत के जनाजा निकाल देहलस अरे 1.5 लाख रुपया में बिके वाला ई जवानी नहीं खे ई जवानी अल्लाह का दिहल बड़ कीमती दौलत बा जेकर कीमत अनमोल बा जेकर कोनो मोल नहीं खे लेकिन ये कैसन भिखारी जवान बा के 1.5 लाख में बेच देहलस अल्लाहु अकबर लेकिन सुन ला तोहर ऐसन हालत हुई सुना विषय अन्यदिके चले जाচ্ছে কেউ ফের বলবে কি যে দেখ কোন দিকে চলে গেল হ্যাঁ আরে ঝাড়ু পোছা করবে নাহি মাজাব বরতনवा আজ স্বামী হয়ে সম্মান কেনে পাই না এই কারণে
তুমি কিনে নিয়ে আসতে পারতে একটা জমির উপরে তোমার দাব থাকতো, এবার কিনতে তো তুমি পারোনি, তোমাকে কিনেছে, সেই তো চালাবে মোল্লায়। ঝাড়ু পোছা করব নাহি মা জব বরতনवा, दहेज देके किनले बानी तोहरा के भड़वा, दहेज देके किनले बानी तोहरा के भड़वा, दहेज देके किनले बानी। केसी लठी आइल बिया राजा जी सवार दा, गोड़वा में दर्द हमर तनी का दबाई दा। अरे तू का दबा के लेबा, तहरा से दबा के ली। केसी लठी आइल राजा तनी सा सवार दा, गोड़वा में दर्द हमर तनी का दबाई दा। नहीं तो बिछाइब हम अलगे बिछनवा, दहेज देके किनले बानी तोहरा के भड़वा, दहेज देके किनले बानी। प्रथम বিয়ে দিতে বাবার যা ছিল শেষ হয়ে গেছে, এবার তুমি দুই বাচ্চার মা, 16 বছরে বিয়ে হয়েছিল, 24 বছরে দুটা বাচ্চার মা হয়েছ, তোমার এবার তালাক হয়ে গেল। বাবার এবার বিয়ে দেওয়ার মতো আর কিছু নাই। বেশি করলে কি করবে, যতদিন বাবা বেঁচে আছে তোমাকে সাহারা দিবে, তোমার বাবা মরে গেলে ভাই ঠাই নিয়ে নেবে, তুমি লোকের বাড়ি পিষা খাবে, লোকের বাড়ির ধান ঝেড়ে খাবে, পাট ছড়িয়ে খাবে, তারপরে যেদিন তোমার শক্তি আর চলবে না ভিক করে খাবে। তোমার এই জীবনটা মরণ চাইতে খারাপ। এই জন্য নবী বলছেন তোমার দেওয়ার হলো তোমার মরণ। একদিন সুযোগ পেয়ে মজাক করবে, আর একদিন তোমার গালে হাত দিয়ে দিবে, তোমার যার কারণে তোমার জিন্দগি বরবাদ হয়ে যাবে। আমার বোনেরা, আর দেওরের সাথে পর্দা নাই, দেওরের সাথে খোলা মেলা কথা, দেওরের সামনে মাথায় কাপড় নাই। আল্লাহ রে আল্লাহ, আমার বোনেরা ভালো করে শুনেলেন, আল্লাহ পাকের নবী একদিন বসে আছেন, আল্লাহ পাকের নবী বসে আছেন, আল্লাহর রসুলের পাশে নবীজির দুটি স্ত্রী মাইমুনা আর উম্মে সালমা বসে আছেন। কথা ভালো করে শুনেন, আল্লাহ রসুল বসে আছেন, আল্লাহ রসুলের পাশে আল্লাহ রসুলের দুজনই স্ত্রী মাইমুনা আর উম্মে সালমা বসে আছেন। ওই যুগে একজন সাহাবী ছিলেন অন্ধ, চোখে জ্যোতি ছিল না। এখন যেরকম অনেক মানুষ অন্ধ আছে না, তো রাসূলের জামানায় একজন সাহাবী ছিলেন অন্ধ, চোখে আলো ছিল না। লোকটা টুকটুক করতে করতে এবার আল্লাহ রসুলের কাছে আসছেন। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। রসুলের কাছে আসছেন, আল্লাহ রসুল স্ত্রীদেরকে বলছেন তোমরা পর্দার ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। যেমনই এই কথা বলা, স্ত্রীরা বলছে কি, আল্লাহ রসুল হোয়া আমা, লোকটা তো কানা। কি বলছে? লোকটা তো অন্ধ, সে তো আমাদের দেখতে পাই না। আল্লাহর রসুল তাকে দেখে ঘরে গেলেও জানা গেলেও তাকে দেখে কেন বাড়ির ভিতরে যাব, তাকে দেখলে কোনো সে তো আমাদের দেখতে পাই না। আল্লাহর রসুল বলছেন শোনো, আনতুমা অমিয়াওয়ানে আফালা তুবসারানাহু, বলো তো তোমরা দুজন কি অন্ধ নাকি, তোমরা কি কানা নাকি, তোমরা তাকে দেখছো কিনা, তোমরা তাকে দেখতে পারো না। আমার বোনেরা একবার চিন্তা করেন, অন্ধ লোককে দেখাও পর্দা করতে বলেছে। আল্লাহ রে আল্লাহ, আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত টাটির আড়ালে। আগেকার বোনেরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত টাটির আড়ালে। এখনকার কলি যুগের মেয়েরা কেউ পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখিরি জামানা এসেছে। এক সময় ছিল আপনার আমার দাদিরা, যারা আমাদের মা খালাদের মা খালারা কিরকম ছিল, তারা পর্দার আড়ালে বাইরে গেলে এইরকম কাউরির সাথে কথা বললে টাকা পড়ের একটা আড় মুখের আগা দিকে দিয়ে দিত না। কোনো কথা যদি বলতো ওই যুগে, এই 20 বছর আগে, এরকম করে কাপড়ের একটা এরকম আড় করে টাটির আড়ে ফের কাপড় আড় করে
কোনো পুরুষ লোকের সামনে যদি কোনো কথা বলেছে তো এরকম করে আড় করে। আর আজ বাহিরে বাড়ি কি কইছ, কে তুমি, তোমার বাড়ি কোনঠে, কি কাম ছিল, ওর তো আলাগ গড়ালি ছাড়বে। হ্যাঁ, কিরকম আগকার মহিলারা লজ্জিত, কিরকম লজ্জা ছিল তাদের, কিরকম ওরা পর্দানাসীন ছিল। একজন গল্প করছেন যে ওর দাদি জীবনে কোনোদিন পর মদলোককে দেখত না। ওর আব্বা হইল মানে মডল গ্রামের, তো মডলের কাছে অনেক মানুষ আসে। একটা লোক আসছে মোটর সাইকেলে চড়ে, তো মোটর সাইকেল জীবনে ওই যুগে নতুন নতুন উঠেছিল, কোন দিন দেখেনি, তো আসছে মোটর সাইকেলে চড়ে, এসে কইছে মডল বাড়তে আছে, তাটির আর থেকে এরকম কাপড় আড় করে কইছে না আর বেটা বাড়তে নাই, কয়ে চলে গেছে ভিতরে। এবার মডল যখন বাড়িতে এসছে কইছে আরে বেটা একটা লোক আসছিল তোকে ঢুঁড়ছিল, কইছে কি শেষ চলো গে, কিরকম করে লোকটা কইছে হ্যাঁ আমি কি দেখেছি রে বেটা, আমি কি পর মানুষকে আমি কি জানি, আমি কি দেখেছি, তো কি শেষ চলো, কইছে একটা ভুঁইসের বাচ্চার উপরে চড়ে এসেছিল, রাজদূতে চড়ে এসে, কইছে কে জানি রে বেটা, লাগলো যে ভুঁইসের বাচ্চার উপরে আছে, কান দুটা ধইরা আছে, আর আইসে এখানে রুকলো, আর ভুঁইসের বাচ্চাটা খালি পেট পেট পট পট করে গ্যাংড়া ছিল করে, আর ফের যখন একটু রুকাইলে আর তোর কথা পুচ করলে, তারপরে যে আছে আমি কহিনু নাই, তখন ভুঁইসের বাচ্চাটাকে ঘুরাইলে আর গ্যাঁক করে একটা লাত মারলে রে বেটা, ভুঁইসের বাচ্চাটা চিল্লেতে চিল্লেতে দৌড়িয়ে চলে গেল। কিরকম তারা ছিল। এক মহিলা ট্রেনে গেছে, তো বাড়ি আসার পর ওকে জিজ্ঞেস করছে হ্যাঁ গে দাদি তুই যে নেপাল গেলি চোখের এলাজ করতে, তো জায়গা ঠাই গেলা কিরকম দেখেছিস, কিরকম লাগলো, কইছে কি হড় হড়ে তো চড়নু গড়গড়ে তো নামনু কি ফের দেখনু। হ্যাঁ, ট্রেনে গেছে তব পর্দা। আর এখন বর্তমানের যুবক আর যুবতীরা রেল মোটরে যায়, ভিড় জমায়া রেলের গেটে গল্প গুজব কাই, যুবক আর যুবতীরা রেল মোটরে যায়, ভিড় জমায়া রেলের গেটে গল্প গুজব কাই, আর বুড়া মানুষ উঠতে গিয়ে শুধু ঠেলা খেতেছে, আখিরি জামানা এসেছে। আর আজকে ফাইসান আল্লাহ রে আল্লাহ এমন করে সাজগুজ করে, এমন করে রাস্তা গাড়িতে বসে থাকে, নিজকে দেখে লজ্জা, পুরুষ জাত নিজেই লজ্জায় পড়ে যায়। এইরকম মহিলাদের ব্যাপারে আল্লাহ পাকের নবী বলছেন নেসাউন কাসিয়াতুন আরিয়া মাইলাতুন মামিলা রুসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। নেসাউন ওই মহিলাগুলো কাসিয়াতুন আরিয়া কাপড় পরা সত্য উলঙ্গ দেখায়। ভাইয়া কাপড়